এটা এক প্রকার ভালো ডিসিশন। সরকারের 50,000 আরো বেশি আরোপ করা উচিত, আর এটা নিয়ে অনেক কঠোর হওয়া উচিত। যেটা নিয়ম করা হয়েছে নিয়ম এটা সবার জন্যই, আর আমিও এটা সাপোর্ট করি। যারা যাত্রী থাকবে তারা মিটার দেখে খুব সহজে ভাড়া দিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে। বিচারটা ন্যায্য হয়েছে। সরকার যে 50,000 টাকা জরিমানা করতেছে এটা একদিক থেকে ঠিক আর একদিক থেকে বেঠিক। কারণ হচ্ছে সব সিএনজিতে তো মিটার ঠিক নাই। পুলিশ সামনে থাকলে বলে যে আপনি বলেন যে বা ভাই বলেন যে আপনি মিটারে যাচ্ছেন, তখন আলটিমেটলি দেখা যায় যে কার্যকর পুরোপুরি হয় না। মিটার চালিত গাড়িতে যদি মিটারের অতিরিক্ত ভাড়া নেওয়া হয় যাত্রীদের থেকে 50,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল হতে পারে। আপনারা এটাকে কিভাবে দেখছেন? বিচারটা ন্যায্য হয়েছে। আমাদের দৈনিক চলাফেরায় অনেক টাকা আমাদের সাধারণ যারা মধ্যবিত্ত আছে খরচ হয়ে যায়। তো যদি মিটারের ভাড়া এটা যদি চললে আমাদের যে আর্থিক সাশ্রয় হবে এটা আমাদের জন্য, মানে আমাদের মধ্যবিত্তদের জন্য খুবই ভালো। কারণ আমাদের এই দৈনন্দিন জীবন চলাফেরায় আপনার ম্যাক্সিমাম বাসই চলাফেরা করি, তো কিন্তু কোনো জায়গায় তাড়াহুড়া করে চলার জন্য সিএনজিটা দরকার হয়। এই এক্সট্রা বাড়তি খরচ, আবার ওরা মনে করেন কোনো জায়গায় তো যাইতেই চায় না, কোনো জায়গায় যদি বলি মিটারের কথা তাই তো ওরা যাইতেই চায় না। তো আমি মনে করি সরকারের 50,000 আরো বেশি আরোপ করা উচিত, আর এটা নিয়ে অনেক কঠোর হওয়া উচিত। আইনি আওতায় তাদের আনা উচিত। মিটারের সরকার যেটা নির্ধারণ করলো যে মিটারের চেয়ে ভাড়া নির্ধারণ করলে জরিমানা করা হবে, এটা এক প্রকার ভালো ডিসিশন। আবার অনেক সময় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সিএনজি ড্রাইভাররা মিটারে যেতে চায় না, তখন কন্ট্রাক্ট বেস করে ওরা। যখন দেখা যায় যে পুলিশ সামনে থাকলে বলে যে আপনি বলেন যে বা ভাই বলেন যে আপনি মিটারে যাচ্ছেন, তখন আলটিমেটলি দেখা যায় যে কার্যকর পুরোপুরি হয় না। পরে দেখা যায় যে সে আগের অবস্থায় ফিরে যায়, রুলস আর থাকে না। যেটা নিয়ম করা হয়েছে নিয়ম এটা সবার জন্যই, আর আমিও এটা সাপোর্ট করি। যে হয়তো এটা অতিরিক্তটা কোনো মতে এটা সঠিক না, এটা আমি মনে করি। সিএনজি এবং অটোরিকশা যে নির্ধারিত মিটারের ভাড়া রয়েছে তার অতিরিক্ত ভাড়া নিলে 50,000 টাকা জরিমানা অথবা 6 মাসের জেল, যেটি বিআরটিএ নির্দেশনা দিয়েছে। আমি মনে করি যে এটি যৌক্তিক। বিআরটিআর যে আইন আছে, আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক যে সিদ্ধান্ত হয়েছে সেটাকে কার্যকরী করা যেতে পারে। বিষয়টাকে খুব ভালোভাবে দেখছি। যদি মিটারে চলে তাহলে খুব ভালো হয়। এতে করে যাত্রীর সাথে সিএনজি কিংবা অটোরিকশাওয়ালার যে কথোপকথন কিংবা বাক বিতণ্ডায় তারা যায়, সেটা আর হবে না। এবং যারা যাত্রী থাকবে তারা মিটার দেখে খুব সহজে ভাড়া দিয়ে স্বাচ্ছন্দ্যে নিজের গন্তব্যে পৌঁছাতে পারবে। সরকার যদি নিয়ম করে থাকে মিটারে চলবে, তা আমি মনে করি মিটারেই চলা উচিত। আর সরকার যে 50,000 টাকা জরিমানা করতেছে এটা একদিক থেকে ঠিক আর একদিক থেকে বেঠিক। কারণ হচ্ছে সব সিএনজিতে তো মিটার ঠিক নাই। অর্থাৎ মিটার সব সিএনজিতে ঠিক আছে কি না এটা যাতে প্রশাসক, যারা রাস্তায় যারা সার্জেন্ট বা পুলিশ কর্মকর্তা যারা আছে তারা যদি চেক করে যদি ছাড়ে যে মিটারটায় সিএনজিতে মিটারটা ঠিক নাই, সেই সিএনজিটা যতক্ষণ পর্যন্ত মিটার ঠিক না হবে ততক্ষণ তো রাস্তায় না বের হলেই ভালো। একটা সিএনজি সারাদিনে জমা দিয়ে কয় টাকা ইনকাম করে? হয়তো কত 1,000, 1,200, 1,500 টাকা নিয়ে সারাদিন পরে সে বাসায় যায়। যদি 50,000 টাকা জরিমানা হয়, কিন্তু এই টাকাটা তো আর সিএনজির মালিক দেবে না। সিএনজি অটো রিক্সা এই যে নিয়মটা করা হয়েছে, এই নিয়মটা আসলে এরকম আমার চোখে পড়ে নাই যে ওই যে নিয়ম যেটা সরকারিভাবে চালু হয়েছে ওই নিয়ম ওরা মেনটেন করতেছে না, ওরা ওদের মতো করেই চলতেছে। কিন্তু ওই যে নিয়ম, ওই নিয়মের ভিতরে কিছু আমি এরকম আমার দেখার ভিতরে পড়ে নাই। হ্যাঁ, যেহেতু সিএনজির ভিতরে এই নিয়মটা করা হয়েছে, কিন্তু অনেক সিএনজির ভিতরে উঠলে দেখা যায় মিটার নাই, কোনোটায় নষ্ট, তারা তাদের মতো করে ভাড়াটা নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর কি। বেশিরভাগ সিএনজিতে নাই, মিটার নাই বললেই চলে।